অর্থের অভাবে কত স্বপ্ন ভেঙে চুরমার মধ্যবিত্ত ছেলেটার। বড় হয়ে বুঝে গেছি স্বপ্ন দেখার নেই কোনো অধিকার। স্বপ্ন দেখা কাউকে করিব না বারণ, তুমি আমি মধ্যবিত্ত রাখিও স্মরণ। স্বার্থপর মানুষগুলো সবসময় পৃথিবীতে সুখী হয়। সবশেষে দেখলাম কি শত্রুরা শুধু নামেই শত্রু, ক্ষতি তো করে নিজের মানুষ। জেদ ও অহংকার এই দুটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয়। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু মনে রেখো সিদ্ধান্ত তোমার হাতে। আর ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। যতদিন না নিজে প্রতিষ্ঠিত হতে পারবে ততদিন মা বাবা ছাড়া কেউ পাশে থাকবে না। আর আমার তো মা বাবাই নেই। কি দরকার ছিল এত কাছে টেনে নেওয়ার, যদি উদ্দেশ্য ছিল দূরে সরিয়ে দেওয়ার? পশু হাসপাতালে এক অদ্ভুত জায়গা, যেখানে চিকিৎসা করা হয় পশুর, নাম লেখা হয় মালিকের, যেমন সুমাইয়া লেজেগা। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষায় ঘাটতি আছে, কেননা তোমার কাছে যা অল্প তা হয়তো বাবার কাছে রক্ত বেচা গল্প। সফল হতে পারবো কিনা জানি না, তবে পরিশ্রম করে যাব। মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। প্রিয় মানুষটি ছেড়ে যাওয়ার সময় শেষ কথা কি বলেছিল? এই শহরে সবাই ব্যস্ত, কেউ থাকে না ফিরি, কেউ বা আবার বসতে বলে আসতে করে দেরি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ দারিদ্রতার অসুস্থতা কাউকে বলে আসে না। স্বপ্ন দেখতে ভালো লাগে, স্বপ্নবাজ আমি, তুমি বন্ধু হেরে গেলে সঙ্গীবিহীন আমি। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে খারাপই হয়। বর্তমানে মানুষ মিথ্যাগুলো এত সুন্দরভাবে গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝা বড় দায়। পাহাড় আমার ভালো লাগে, ইচ্ছে করে যেতে, সঙ্গী আমি কোথায় পাবো, যাবে আমার সাথে। অজুহাত দেখাবো কাকে, যুদ্ধটা যে নিজের সাথে। দায়িত্ব কাঁধে আসার পর ছাড়িতে হয়েছে বাড়িঘর, বাবা ছাড়া সন্তানের কাছে নিদারুণ স্বার্থপর। মা না থাকলে পুরো ঘরটা ফাঁকা লাগে, বাবা না থাকলে পুরো জীবনটা। আর আমার তো কোনোটাই নাই। কি অদ্ভুত দুনিয়া, যেই মা কালো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাতে ঘুমাতে পারে না, সেই মাই দিনের বেলা ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে খোঁজে সুন্দরী আর ফর্সা। সময় কইরা নিজের বাবা মায়ের সাথে একটু দেখা করে নিন, কারণ অনেকে শুধু এক নজর তাহার বাবা মাকে দেখার জন্য কবরস্থানে যায়।